আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অপুরদেওয়াস গ্রামে, যেখানে একটি অসহায় বয়স্ক ভাই বোন দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য, অসুস্থতা এবং অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। জীর্ণ টিনের ছাদ, দেওয়ালবিহীন ঘর, বিদ্যুৎহীন অন্ধকার আর অনিশ্চিত খাবার, চোখের সমস্যা, পক্ষাঘাত, ব্রেইন স্ট্রোকের যন্ত্রণা নিয়ে নিজেদের সামান্য প্রয়োজনও পূরণ করতে পারছিলেন না তারা। এই ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা। ঠিক এই সময়েই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিমের মাধ্যমে এই পরিবারের কাছে পৌঁছে যায় মানবতার হাতছানি। খাদ্য সামগ্রী, বস্ত্র, গ্যাস সংযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, চিকিৎসা সহায়তা সব কিছু পেয়ে আজ তাদের চোখে আমরা দেখছি আশার আলো। দীর্ঘদিন পর নিশ্চিন্তভাবে বাঁচার সাহস ফিরে পেয়েছেন তারা। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একটি নিঃস্ব পরিবার নতুন করে জীবন ফিরে পেল মানবতার প্রকৃত রূপে। সাথেই থাকুন, দেখুন পুরো প্রতিবেদন এসএ নিউজ পশ্চিমবঙ্গের সঙ্গে। নমস্কার দর্শকবৃন্দ, আমরা এসএ নিউজের টিম পৌঁছে গেছি পশ্চিমবাংলার বীরভূম জেলার উপরদেওয়াস গ্রামে। এখানে এক পরিবারকে সন্ত রামপালজি মহারাজ পুরো খাদ্য সামগ্রী এবং সহায়তা সামগ্রী পৌঁছানোর জন্য পৌঁছেছে। আমরা এসএ নিউজের টিম পুরো কভারেজ করার জন্য এসে গেছি এবং আপনারা প্রত্যেকে দেখতে থাকুন এসএ নিউজ। আমরা পরের পর সব আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাতে থাকব। তো আজকে দেখুন, আমরা সেই দুস্থ পরিবারের বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি বীরভূমের উপরদেওয়াস গ্রামে। তো দেখুন, এই পরিবারের বাড়ির দরজা দিয়ে ঢুকছি। বাড়ির দরজার আগে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, এই বাড়ির কোনো দেওয়াল নেই। এখানে বাঁশ পোতা রয়েছে, সেই বাঁশগুলো আপনার উই ধরে গেছে। বাঁশগুলো ঠিকঠাক নেই, তার সাথে প্লাস্টিকের বস্তা, বস্তা বেঁধে দেওয়া আছে। আর এই যে গেটটা দেখাবার চেষ্টা করব দর্শকবৃন্দ, দেখুন, এটা একটা টিনের চাদর, এটা একটা কর্কেট টিন যেটা বলে, সেই কর্কেট টিনের একটা চাদরকে দুটো মাথায় বেঁধে দিয়েছে। এটাই দরজা, দেওয়াল বলে কিছু নেই। দেখুন, সামনে যেখানে থাকেন ওনারা, যেখানে থাকেন বিশ্বনাথবাবু এবং ওনার বোন, এই টিনের ছাদ, পুরো ছাদটাই টিনের ছাদ। এবং এখানেও দেখুন কোনো সামনেটায় কোনো দেওয়াল নেই, সামনেটা বাঁশ, খুঁটি, কাঠের গদি দিয়ে ঠেকা দেওয়া আছে। ভেতরে আমরা প্রবেশ করব। ভেতরে দেখুন, কাঁচা মাটির এবং সিমেন্টেরও, কিছু কিছু জায়গায় সিমেন্টেরও ইট দিয়ে এর দেওয়ালগুলো ফেটে গেছে, চারিধারে ফেটে রয়েছে। এখানে দেখা যাচ্ছে ফেটে গেছে। দেওয়ালটা রয়েছে সিমেন্ট, বালি, ইট দিয়ে তৈরি। আর দর্শকবৃন্দ, এই মেঝেটা পুরোটাই মাটির, কাঁচা মাটি দিয়ে তৈরি। এর মধ্যে কোনো প্লাস্টার বা সিমেন্ট বালি দিয়ে তৈরি নয়। এই ছাদটা দেখাবো। ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাতলা কর্কেট টিন দিয়ে তৈরি এবং এখানে বর্ষাকালে বৃষ্টিও পড়ে, অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে। দুটো রুম রয়েছে, একটা রুমের ভেতরে ঢুকবো।
এই দরজাটা পুরনো কাঠের বাটাম দিয়ে তৈরি, পুরনো কাঠ পাটা দিয়ে। ওপরে যে ছাদটা বানানো রয়েছে টিনের ছাদ এবং কাঠ, তালকাড়ি, তালমারি দিয়ে তৈরি। হ্যাঁ, ছাদটা বাঁধার ব্যবস্থা নেই, প্লাস্টার হয়নি, দেওয়ালে কোনো প্লাস্টার দেখা যাচ্ছে না। এখানেও মেঝেটা দেখতে পাচ্ছেন আপনার মাটির মেঝে, এর মধ্যে কোনো সিমেন্ট বা সানের ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত। এখানে কয়েকটা আসবাবপত্রের মধ্যে একটা হাঁড়ি, একটা পুরনো ফ্যান। এখানে রান্নাঘরের ব্যবস্থা, এখানে রান্না প্লাস শোয়া দুটোই হয়। সেই পরিবারের কাছে আমরা পৌঁছে গেছি, আসুন এনার সম্বন্ধে বিস্তারিত জানি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিশ্বনাথ রায়। আপনাদের বাড়িতে এখন কজন সদস্য আছে? আমার ভাই বোন দুজনা, আর কেউ? আর কেউ নাই। আচ্ছা, আপনার জীবিকা কিভাবে নির্বাহ করেন? জীবিকা কোনো রকম কষ্ট করে আগে দিন চালিয়েছি। কর্ম কি করতেন? কর্ম ওই সেলাইয়ের কাজ করতাম, আচ্ছা, থলের করা এইসব করতাম। থলে বস্তা কেটে থলে তৈরি করতাম, দিয়ে ওই কোনো রকমের দিনপাত হইতো। কোনো রকমের দিনপথ হতো? হুম, মানে কি কষ্ট হতো? কষ্ট হইতো, অন্য বস্ত্র সব জোগাইতে পারতাম না, খুব কষ্ট হইতো। এখন কি আপনি এই কর্মটা করেন? সেলাই কাজ হ্যাঁ। এখন চোখেও ভালো দেখতে পারি না, দিয়ে করতে পারি না। তাহলে আপনার মানে এখন সংসার কি করে চলতো? এখন খুব কষ্ট করেই চলতো। তো আপনার এই যে দর্জির কাজটা আপনি আগে করতেন, এখন কি করতে পারেন? না, এখন পারি না, চোখে ভালো দেখতে পাই না, চালসে লেগে গেছে, এখন পারি না। তাহলে আপনার প্রত্যেক দিন মানে আপনার খাওয়া পড়ার জন্য আপনার কর্ম কি করেন? এখন কিভাবে চলে আপনার সংসার, কিভাবে চলে? ও খুব কষ্ট করে ভাইয়ের কাছে নিয়ে, দিদির কাছে, বোনের কাছে নানা রকম মানে নিয়ে দিনপাত হয়। দুবেলা ঠিক করে পেট ভরে খাবার জোটে? না, জোটে না, দুবেলা জোটে না, খুব দিনপাত হইতে খুব কষ্ট হইতো। কোনো রকমে খাতে পারতাম না, তার জন্য দিনপাত করা খুব কষ্ট। ভাইয়ের কাছে, বোনের কাছে সাহায্য নিয়ে কোনো রকমের দিন চালিয়েছি, তার জন্য দিনপাত করা খুব কষ্ট। ভাইয়ের কাছে, বোনের কাছে সাহায্য নিয়ে কোনো রকমের দিন চালিয়েছি। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। তো আপনার বাড়িটা, এই যে জমিটা, এই বাড়িটা কার নামে? বাড়িটা আমার নামেই আছে, বিশ্বনাথ রায়ের নামে। ইলেকট্রিক লাইনটা? বিজলি কানেকশন আমি অনেক দীর্ঘদিন কানেকশন বিজলি দিতে পারি নাই, মানে ইলেকট্রিকের বিল দিতে পারি নাই। কতদিন ইলেকট্রিক বিল দিতে পারেন না? তা 5-6 বছর। ইলেকট্রিক লাইন নেই এখন তাহলে? না, এখন নাই, বিজলি খুব কষ্ট এখন। তো আপনার দর্জির কাজটা তো আপনি করতে পারছেন না, না। তো আপনার আর শারীরিক সমস্যা কি কি আছে, বা আপনার বোনের কোনো শারীরিক সমস্যা ছিল কি? হ্যাঁ, বোনের শারীরিক প্যারালিসিস হয়েছিল, এখন ব্রেনের হয়েছিল ব্রেন ডিফেক্ট, দিয়ে চিকিৎসা করতে পারছি না, ব্রেনের রক্ত উঠে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর আপনার? হ্যাঁ, আমার চোখের ডিফেক্ট। মানে এমনি অন্য কোনো কিছু কর্ম আপনি করতে পারেন না? না, করতে পারি না। তাহলে আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের হেল্প মানে সহযোগিতাতেই আপনার দিন আনা দিন খাওয়া চলে? দিন চলে। তো দেখুন দর্শকবৃন্দ, আজকে এই বৃদ্ধ ভাই বোনের কি অবস্থা
আমরা দেখতে পাচ্ছি এরা অসুস্থতার জন্য এবং বয়স্কতার জন্য বয়স হয়ে যাওয়ার জন্য উনি সমস্ত কাজ করতে পারছেন না। হ্যাঁ, নিজের এবং বোন অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, ব্রেনে রক্ত ওঠার জন্য ব্রেন ডিসব্যালেন্স হয়ে গেছে। এই সকল সমস্যা থেকে আজকে সত্যি খুব মানে দুস্থ উনি, পরিবার খুবই দুস্থ এবং উনি খুবই অসহায়। পাড়া প্রতিবেশী যতদিন যেমনভাবে খাবার দিয়েছে সেভাবে খেয়েছে, সেভাবে পড়েছে। হ্যাঁ, মানে ভিক্ষা মেঘে খাওয়ার মতোই অবস্থা। তো এই অবস্থায় আপনাকে সন্ত রামপালজি মহারাজ, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ আপনাকে অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছুর ব্যবস্থা করবেন। এবং আজকে ওনারা যে সামগ্রী নিয়ে এসছেন, হ্যাঁ, যে খাদ্য সামগ্রী নিয়ে এসছেন, এগুলো পাওয়ার পর, হ্যাঁ, এগুলো পেয়ে, এই সহযোগিতা পেয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এর জন্য আমি বহুত খুশি। মানে এর আগে আপনি এরকম সহযোগিতা কোনো সাধু সন্ন্যাসী বা কোনো খান থেকে পেয়েছেন? কোনো খান থেকেই পাই নাই, এই প্রথম। আর আপনার শারীরিক কি সমস্যা আছে? আর গোটা শরীরটা জ্বলে পড়েছে, মাথা থেকে সব জ্বলে পড়েছে, বুকে জ্বলে পড়েছে, সব জ্বলে পড়েছে সব। লঙ্কা মারলাম মতন গোটা শরীরটা জ্বলে পড়েছে লঙ্কা। 24 ঘন্টা আমি কিছু খেতে পারি না, খেতে পারছি না। আর গোটা শরীরটা জ্বলে পড়েছে, মাথা থেকে সব জ্বলে পড়েছে, বুকে জ্বলে পড়েছে, সব জ্বলে পড়েছে সব। লঙ্কা মারলাম মতন গোটা শরীরটা জ্বলে পড়েছে লঙ্কা। 24 ঘন্টা আমি কিছু খেতে পারি না, খেতে পারছি না। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বয়স্ক দিদিভাইয়ের খুবই কষ্ট। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল একবার, হওয়ার পর ওনার গোটা গায়ে জ্বলন হয় এবং ওনার মাথা ডিসব্যালেন্স হয়ে যায়, পেটে ব্যথা হয়, হ্যাঁ, গোটা গা জ্বলতে থাকে সব সময়। সত্যিই খুবই দুঃখের পরিস্থিতি, খুবই দুঃখের অবস্থায় এনারা আছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান কি দেওয়া হচ্ছে, যে খাদ্য সামগ্রী, খাদ্য সহায়তা কি দেওয়া আছে, সহায়তা সামগ্রী, সেগুলো আমরা বিস্তারিত দেখব। काम आदमी का है, काम आदमी का औरों के काम आना, जीना तो है उसी का जिसने ये राज जान। দর্শকবৃন্দ, আমরা এখানে দেখুন, আপনাদেরকে দেখাতে চাচ্ছি সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পারেন। এবং সেই পরিবার, সে দুস্থ পরিবার, অসহায় পরিবারকে কি অন্ন, বস্ত্র, বাসস্থান কি দেওয়া হচ্ছে, যে খাদ্য সামগ্রী, খাদ্য সহায়তা কি দেওয়া আছে, সহায়তা সামগ্রী, সেগুলো আমরা বিস্তারিত দেখব এনাদেরই শিষ্যের মাধ্যমে। স্যার, আপনার নাম? আমার নাম সুশীল দাস। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে, এটা ব্যাপারটা একটু ডিটেলে বলুন, বিস্তারিত বলুন। সন্ত রামপালজি মহারাজ একটা অন্নপূর্ণা মুহিম শুরু করেছেন, যেটা বিশ্ব জুড়ে চলছে। তো সেই অন্নপূর্ণা মুহিমের তরফ থেকে সন্ত রামপালজি মহারাজ যেমন আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান শুরু করেছেন। তো এর তরফ থেকে সন্ত রামপালজি মহারাজ একটা গরিব পরিবারকে সাহায্য করার জন্য এখানে সমস্ত কিছু দান সামগ্রী, কাপড়া, কে বলতে বস্ত্র, কম্বল, যা কিছু ওনার দরকার সব কিছু এনে দেখাচ্ছে। যেমন উনি আজকে এনেছেন বা আমরা এনে দিচ্ছি ওনার তরফ থেকে। তো দেখুন কি আমরা এনেছি। 2.5 কেজি পেঁয়াজ আছে, 2.5 কেজি আলু আছে, এরপরে আপনি দেখতে পাচ্ছেন 1 লিটার তেল,
ये 2 किलो চিনি আছে, এটা 2 কেজি আটা আছে, আর আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে আমরা আবার এনেছি সন্তরামপাজি মহারাজের তরফ থেকে। এই দেখুন, এটা হচ্ছে বেসন আছে, আর এটা 1 কেজি ভালো টাটা নমক আছে, নুন আছে, যেটাকে আমরা হিন্দিতে নয় বাংলাতে নুন বলি, নুন আছে। এটা ভালো কোয়ালিটির একটা আচার আছে। আচ্ছা, এটা আছে চা পাতা আছে, সকালবেলা চা খেতে লাগে তো সেই জন্য চা আছে, সুজি আছে, চান করার জন্য দুটো সাবান আছে, ভালো লাইফবয় সাবান। আর এটা আছে কাপড় ধোয়ার সাবান পাউডার, যেটা সার্ফ এক্সেল বলে। আর এটা কাপড়কে যে ধুবে, যে সাবান ঘষে ঘষে, সেই সাবানটা আছে এখানে, বাটি সাবান। এটা আমুল দুধ আছে, এটা শুকনো দুধ। এই দুধটা দিয়ে চাও খাওয়া যাবে, এবং দুধটা যখন যদি খিদে পায় রুটির সাথেও দুধ গুলে খাওয়া যাবে। এটা সোনামুখী ডাল আছে ভালো কোয়ালিটির। এরপরে এটা আছে গোটা মুগ, এই যে গোটা মুগ আছে, এই গোটা মুগ। এরপরে আছে ছোলে আছে, এই যে কালো ছোলা আছে। এরপরে আছে জিরা, এই শুকনো লঙ্কাটা আছে, যেটা ডালের ছোক দিতেও লাগে, আর আলু হাতে আর এসব বানানোর পরে সেটাও লাগে কাজে, বাঙালি লোকে যেটা লাগে। তারপরে এটা আছে হলুদ গুঁড়ো, ভালো কোয়ালিটির হলুদ গুঁড়ো আছে। আর এটাও দেওয়া হয়েছে ধনে পাউডার, তো এটাও ওনাদিকে দেওয়া হয়েছে। এইসব দান সামগ্রী সন্তরামপালজি মহারাজের তরফ থেকে একজন অভাব পরিবারকে দেওয়া হচ্ছে, বা এরকম পুরো বিশ্ব জুড়েই চলছে। এই যে সহায়তা সামগ্রী আপনাদের সন্তরামপালজি মহারাজ, আপনাদের গুরুজি, এটা কতদিন ধরে দেবেন? এটা আজীবন। যখন সন্তরামপালজি মহারাজ একবার ইনাকে নিজের কোলে নিয়েছেন, তখন পুরো জীবন ভর দিয়ে যাবেন। এই নয় কি এইবার দিল এরপরে আর দেবে না, তা নয়। উনি বলেছেন যতদিন ওর পরিবারে কোনো রোজগারের উপযোগী না হবেন, তো ততদিন পর্যন্ত উনি দিয়ে যাবেন। আচ্ছা, আপনারা এই যে অসহায় পরিবার, এনাদেরকে কিভাবে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, বা এই খবরটা কি করে পেলেন? এই খবরটা আমাদের সন্তরামপালজি মহারাজ যখনই অন্নপূর্ণা মুহিম শুরু করেছেন, তখন উन्होंने পুরো গ্রাম শহর তো এই রকম পরিবারকে খুঁজে বের করে তো সন্তরামপালজি মহারাজের কাছে আদেশ পাঠানো হয়। আর সন্তরামপালজি মহারাজ সেই আদেশটা মানে বেশিক্ষণ সময় লাগায় না, একদম কি বলে একদিনের মধ্যেই সেই মানে ওনার যে দেওয়া হবে এই জিনিসটা একটা পুরো উনি প্রার্থনা স্বীকার করে নেন। স্বীকার করার পরে আমরা তুরন্ত, যখনই সন্তরামপালজি মহারাজ আদেশ দেন, তখনই আমরা তুরন্ত এসে হাজির হয়ে যাই ওই পরিবারের কাছে। তারপর থেকেই ওই অন্নপূর্ণা মহিমের যে যা কিছু ত্রাণ সামগ্রী সব কিছু আমরা পৌঁছে দিই। তো আপনি বললেন যে এখানে এই সহযোগিতা এই অসহায় পরিবারকে, অসমর্থ পরিবারকে আপনারা বারবার দেবেন, তো সেটার যোগাযোগ কিভাবে হবে? সন্তরামপালজি মহারাজ একটা অন্নপূর্ণা কার্ড দিয়ে রেখেছে অন্নপূর্ণা মহিমের জন্য, তাতে ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বারের মাধ্যমে যখনই চাইবে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এই কার্ডটাতে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যখনই চাইবে ফোন করলে পরে আমরা তখনই এসে এই সন্তরামপালজি মহারাজের, আমাদের গুরুদেব যে আছে, মানে বলতে চাইছেন যে সামগ্রী যখন শেষ হয়ে যাবে, খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে এই নাম্বারে ফোন করলে আপনারা দেওয়া যাবে, তার 1-2 দিনের মধ্যে পৌঁছে দিয়ে চলে যাবেন, তাই তো? তার 2 দিনের মধ্যে নয়, 2 দিনও লাগে না। আপনি কি বলছেন স্যারজি? 2 দিনও লাগে না, 1 দিনের মধ্যেই এইসব জিনিসপত্র দেওয়া হয়। কিন্তু ফোন করতে হবে, যে পরিবারকে দেওয়া হবে ওনাকে ফোন করতে হবে। দর্শকবৃন্দ, আজকে এই অসহায় পরিবারকে সন্তরামপালজি মহারাজের তরফ থেকে, ওনাদের শিষ্যদের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা হাত বাড়ানো হয়েছে এবং সমস্ত রকমের সহযোগিতা করা হচ্ছে। তো আসুন জেনে নেব সেই অসহায় পরিবারের সদস্য যিনি, তার কাছ থেকে, উনি এই সহযোগিতা পাওয়ার পর ওনার কেমন লাগছে। হ্যাঁ, আসুন ওনার সাথে একটু বিস্তারিত আলোচনা করে নিই। দাদা, আপনার এই সন্তরামপালজি মহারাজের শিষ্যদের মাধ্যমে, ওনার মাধ্যমে সমস্ত কিছু আপনার সহায়তা দেওয়া হচ্ছে, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান যা কিছু দরকার, সেই সহায়তা পাওয়ার পর আপনার কেমন লাগছে? সহায়তা পাওয়ার পরে আমাকে খুব ভালো লাগছে। যেমন
কি সহায়তা কেমনভাবে পেলেন একটু বলুন। সহায়তা শান্তারাম পালজি সহায়তা আমি পেলাম। হ্যাঁ, গ্যাস পেলাম, সিলিন্ডার পেলাম। গ্যাস আজ 5 বছর আমি ওদের মিটিতে পারি নাই, ইলেকট্রিক বিল মিটিতে পারি নাই, তার জন্য ওরা কেটে দিয়ে গিয়েছিল তার, সেই কানেকশন দিয়ে দিলে তারপর কাপড় দিল, একটি বিল, ইলেকট্রিক বিল। কার কাপড় দিল? এই বুনের দুখানা নাইটি দিল, আর ইলেকট্রিক কানেকশন করে দিল, গ্যাস ভরে দিল। সিলিন্ডারে গ্যাস ছিল না, সঙ্গে সঙ্গেই ভরে দিল। এরপর আপনার আশা করি আপনার এরপর আপনার দিন যাপন ভালোই চলবে, আগের থেকে অনেক ভালোই চলবে। হ্যাঁ, আগের থেকে এইগুলা দানগুলা পেয়ে আমার দিন ভালোই চলবে, তার জন্য আমি খুব আনন্দিত। শান্তরাম পাল মহারাজজির এই দান পেয়ে আমি খুব উপকৃত এবং আমি বহুত খুশি। শান্তরাম পাল মহারাজজিকে লক্ষ প্রণাম জানাই। सारे जहां के मालिक तेरा ही आसरा है, सारे जहां के मालिक तेरा ही आसरा है। ওনার দানের শেষ নাই, গোটা বিশ্ব জুড়ে দান দিচ্ছেন উনি, আমাকে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ। भक्त की चाह हो जब दर्शन की, प्रभु जाने सब इच्छा मन की। বিশেষ সূচনা। অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 877828477।
মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব